লোকেরা তাকে যেভাবেই হোক মেরে ফেলতে চাইছিল। এই বাঁদর যে কখনো কারোর শিয়ারা আবার কখনো কারোর রুটি চুরি করে আনত, কারণ তার ক্ষুধার্ত সন্তানরা তার অপেক্ষায় থাকত। একদিন বাঁদর এক বাড়ি থেকে কমলা চুরি করে আনে। তখনই এক ব্যক্তি বাঁদরকে ধরে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেয়। বাঁদর হতভাগিনী ছটফট করতে করতে দৌড়ে পালিয়ে যায়। এদিকে বাঁদরের স্বামী কারোর কোনো পরোয়া করত না। বাঁদর যা চুরি করে আনত সে খেয়ে নিত আর সারাদিন বিড়ি খেত। কিন্তু আজ বাঁদর কিছু চুরি করে আনতে না পারায় স্বামী তাকে মারধর করে এবং ফুটন্ত গরম পানি ঢেলে দেয়। বাঁদর ব্যথায় কোকিয়ে ওঠে। এদিকে বাচ্চারা এসব দেখে জোরে কেঁদে উঠল। তাই বাঁদর তাদের বুকে জড়িয়ে ঘুম পাড়িয়ে দিল। তারপর সারা রাত কাঁদল, কারণ আজ তার সন্তানরা না খেয়েই ঘুমিয়ে পড়েছে। ভোর হতেই বাঁদর আবার খাবারের খোঁজে বেরিয়ে গেল। তখন তার বিড়িখোর স্বামী তার এক সন্তানকে বাজারে নিয়ে গিয়ে মাংসের দোকানে বিক্রি করে দেয়। এদিকে বাঁদর বাড়ি ফিরে এসে এক সন্তান কম দেখে আঁতকে ওঠে। বাচ্চারা কাঁদতে কাঁদতে মাকে সব বলে দেয়। মা দৌড়ে মাংসের দোকানে যায়, কিন্তু সন্তান তখন আর সেখানে নেই। মা হাউ মাউ করে কাঁদতে থাকে এবং বাকি সন্তানদের নিয়ে জঙ্গলে চলে যায়। সেখানে একটি নদীর ধারে বাড়ি বানায়। সন্তানরা ক্ষুধায় কাঁদছিল, তাই মা খাবারের খোঁজে বেরিয়ে যায়। ঠিক তখনই এক জঙ্গলি সিংহ এসে বাচ্চাদের উপর আক্রমণ করে এবং তাদের মেরে ফেলে। মা ফিরে এসে মৃত সন্তানদের দেখে হাহাকার করে কাঁদতে থাকে আর সন্তানদের স্মৃতিতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়ে দেয়। কিন্তু তবুও আপনারা এই মায়ের জন্য লাইক আর সাবস্ক্রাইব করলেন না।